বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই 2 মাস কিন্তু বৃষ্টি হয় আমরা সকলেই জানি। আর যখন বৃষ্টি হয় তখন কিন্তু গাছেরা প্রাণ ফিরে পায়। সেই জন্য আপনি যদি কোনো ফলের চারা অথবা কোনো শাকসবজির চারা যদি হয়, তাহলে কিন্তু এই বৃষ্টির দিনে আপনারা যদি লাগান তাহলে কিন্তু সেগুলো অতি শীঘ্রই ভালো হয়ে যাবে এবং ফুটে উঠে যাবে। সেই জন্য আমি আজকে চলে আসলাম, আমাদের বাড়িতে লেবু গাছ নাই, সেই জন্য আমার বড় ভাইয়ের বাড়ির পুকুর পাড়ে একটা লেবু গাছ আছে, সেখান থেকে একটা লেবুর ডালের মধ্যে কলম দিব। বলতে পারেন কি আমি কি আগে থেকে কলম দিতে পারি? অবশ্যই না। আমি আগে থেকে কখনো কলম দেই নাই, এটাই আমার জীবনে ফার্স্ট কলম আজকে আমি দিব। এবং আপনার সাথে থাকবেন যদি আপনারা কেউ নতুন থাকেন যে কলম কীভাবে দিতে হয়, লেবু গাছে হোক, আম গাছে হোক বা অন্য কোনো গাছে হোক, সিস্টেম একটাই, এভাবে আপনারা কলম দিতে পারবেন। আমি লেবু গাছের কাছে চলে আসছি। লেবু গাছের মধ্যে কলম দেওয়ার জন্য আপনাকে কমপক্ষে 2 থেকে 1.5 বছরের একটা ডাল বাছাই করতে হবে। সেজন্য আমি ডালগুলো খুঁজতেছি কোন ডালটার মধ্যে কলমটা দিলে সব থেকে বেশি ভালো হবে। সেরকম একটা ডাল খুঁজে পাইছি অবশেষে। সেই জন্য আমি প্লাসের সাহায্যে প্রথমে এটার কাঁটাগুলো আমি এখান থেকে সরিয়ে নেব। কাঁটাগুলো সরিয়ে নেওয়ার পরে আমি সেই জায়গাটা পরিষ্কার করব, যেন গাছের ডালের ঝালটা না থাকে। সেজন্য উপরের ছালটা এটা পুরাটা কিন্তু আপনাকে উঠাইতে হবে। আপনারা যারা লেবু খাইতে ভালোবাসেন, অবশ্যই যদি লেবু গাছ না থাকে তাহলে কিন্তু লেবু গাছের কলম দিবেন, কারণ লেবু ভালোবাসে না এরকম মানুষ কিন্তু দুনিয়াতে খুবই কম পাওয়া যায়। এই যে গত রমজানে কিন্তু লেবু 180 টাকা কেজি হয়ে গেছিল শরবতের জন্য, তবুও মানুষে কিন্তু খাইছে কিনে। যদি আপনার বাড়িতে একটা গাছ থাকতো তাহলে কিন্তু আপনি অবশ্যই লেবু কিনতে হইতো না, আপনি সেই গাছ থেকে উঠায় খাইতে পারতেন। সেই জন্য বিকল্প বুদ্ধি আমি কাঁটাগুলো সরাই তারপরে ছুরির সাহায্যে এই ছালটা কিন্তু এখান থেকে উঠায় নেব। ছালটা উঠায় নিয়ে একবারে অরিজিনাল মেন যেই ডালটা আছে, অর্থাৎ সাদা যে অংশটা আছে ওইটা আমি বের করব। এভাবে বের করার পরে এই যে দেখেন আমি বের করে ফেলছি অলরেডি, এটা ছিলে ফেলছি। ছিলে ফেলানোর পরে এখান থেকে চামড়াগুলো সরাইয়ে ফেলবো। সরানোর পরে হচ্ছে আমাদের বাকি কাজ। আপনারা কিন্তু কাজটা এভাবেই করবেন, আমি যেভাবে করতেছি ভালো করে খেয়াল করবেন, দেখবেন, তাহলে আপনিও করতে পারবেন। এটা কোনো আহামরি কোনো কাজ নয়, আপনারা অবশ্যই পারবেন। এই দেখেন সাদা অংশটা আমি আঙ্গুল দিয়ে ধরে রাখলাম হাত দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য, এরকম থাকবে পুরোটা। এখান থেকে সরানোর পরে আপনি এটার মধ্যে মাটি এবং গোবরের সাহায্যে আপনি কিন্তু কলমটা দিতে হবে। মাটি এবং গোবর হালকা করে মিক্স করে নেবেন। যদি মাটিটা বেশি শুকনো থাকে তাহলে অল্প করে একটু পানি দিবেন। আমি অল্প একটু পানি দিছি। পানি দেওয়ার পরে হালকা করে মাটিটা ভিজিয়ে ফেলছি, যেন কলমটা সুন্দরভাবে দেওয়া যায়। সেই জন্য আমি গাছের মধ্যে এভাবে এটা লাগাই দিলাম। এই যে দেখছেন আমি লাগাই ফেলছি, কিন্তু লাগানোর পরে হচ্ছে আপনার বাকি কাজ প্লাস্টিক কাগজ দিয়ে আপনাকে এটাকে ভালো করে 2 সাইড বাঁধতে হবে, যেন ভিতরে পানি না ঢুকে। তাহলে কিন্তু এটা 40 দিন অথবা 45 দিনের ভিতরে এটার মধ্যে একটা শিকড় চলে আসবে। এটার মধ্যে শিকড় চলে আসবে পুরোপুরিভাবে। তখন যখন শিকড় চলে আসে তখন আপনি এখান থেকে নিয়ে অন্য জায়গায় এটা লাগিয়ে ফেলবেন। এটা ছিল আজকের লেবু গাছের মধ্যে কলম দেওয়া। আপনি যদি ইচ্ছা করেন তাহলে এই সিস্টেমে লেবু গাছ অথবা লিচু গাছ অথবা আম গাছ অথবা অন্য অন্য ফলের গাছেও আপনি কলম দিতে পারবেন। সিস্টেম এইটাই, এভাবেই দিবেন, তাহলে অবশ্যই আপনার চারাটাও বড় হয়ে যাবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্য